আসসালামু আলাইকুম। বিবিএ অ্যান্ড এমবিএ হেল্পলাইন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। বিজনেস স্ট্যাটিস্টিক্সের আজকে চতুর্থ ক্লাস ইন্ডেক্স নাম্বারের উপর। ইন্ডেক্স নাম্বারের আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 10 মার্কসের জন্য যে ম্যাথটি বহুবার এসেছে এমন একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। যারা প্রিভিয়াস 3টি ক্লাস দেখিনি তারা ওই 3টি ক্লাস দেখে তারপরে এই ক্লাসটি দেখলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের ম্যাথ রিকোয়ারমেন্টে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বের করতে বলা হবে। ক্লাস নাম্বার 1-এ আমরা ফিশারের যে সূত্রটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মূলত ফিশারের যে সূত্রটি আমরা আলোচনা করেছিলাম সেটাকেই একটু পরিবর্তন করে হয়ে থাকে। এখন পরিবর্তনটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। টাইম রিভার্সাল টেস্টের যেই অ্যান্সারটি আসবে এটি সবসময় 1 হতে হবে। যদি অ্যান্সার 1 না হয় সেক্ষেত্রে আমাদের উত্তরটি সঠিক হয়নি বলে ধরে নিতে হবে। আমরা ফিশারের যে সূত্রটি শিখেছি সেটা হচ্ছে রুট ওভার সামেশন পি এন ইন্টু কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো ইন্টু সামেশন পি এন ইন্টু কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কিউ এন। এখন টাইম রিভার্সাল টেস্টের যে সূত্রটি রয়েছে এই সূত্রের প্রথম অংশটি কিন্তু ফিশারের সূত্র এবং পরের যেই অংশটি রয়েছে এটাতেই মূলত পরিবর্তনটা হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এখানে পরিবর্তনটি বলা আছে পরের অংশে যেখানে এন ছিল সেখানে 0 লিখতে হবে এবং যেখানে 0 ছিল সেখানে এন লিখতে হবে। বিষয়টা সিম্পল। দেখো এই সূত্রের মধ্যে যেখানে এন ছিল অর্থাৎ পি এর সাথে এন ছিল, তাহলে তোমাকে যেটা করতে হবে রিভার্স করতে হবে। রিভার্স মানে কি? উল্টিকরণ, মানে উল্টিয়ে দেওয়া। তাহলে তুমি এন এর বদলে কি লিখবা? 0 লিখবা। আর যেখানে 0 ছিল অর্থাৎ কিউ এর সাথে 0 ছিল সেটাকে তোমার কি লিখতে হবে? এন লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি সূত্রের প্রথম অংশে ফিশারের সূত্র হবে, পরের অংশে যেখানে এন ছিল সেখানে 0 লিখতে হবে এবং যেখানে 0 ছিল এন সেখানে লিখতে হবে। এটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলেই আমাদের টাইম রিভার্সালের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি হয়ে যাবে। এখন ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা কি? ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ফলাফল সবসময় হবে হচ্ছে সামেশন পি এন ইন্টু কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো। এখন এই সূত্রটির প্রথম যে অংশ রয়েছে এটিও কিন্তু ফিশারের সূত্র, তবে পরের অংশে পার্থক্য রয়েছে। এখানে তোমার রিভার্স করতে হবে অর্থাৎ উপাদান উল্টিয়ে দিতে হবে। তো কি চেঞ্জ করতে হবে এখানে? এখানে দেখো যেখানে পি ছিল সেখানে কিউ লিখতে হবে, যেখানে কিউ ছিল সেখানে পি লিখতে হবে। তাহলে প্রশ্নের এই যে সূত্রের এই অংশটুকুতে লক্ষ্য করো, এখানে ছিল পি। তাহলে আমরা যে পরের অংশটিতে কি পরিবর্তন করে দিচ্ছি? পি এর স্থানে আমরা কিউ লিখছি। এখানে দেখো ফিশারের সূত্রে ছিল কিউ, এটাকে আমরা ফ্যাক্টর রিভার্সাল অর্থাৎ উপাদান উল্টিকরণে এই উপাদানগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ যেখানে কিউ ছিল সেখানে আমরা পি লিখে দিচ্ছি। বাকি যে বিষয়গুলো এগুলো কিন্তু সেম থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। একইভাবে নিচে লক্ষ্য করো, নিচে যেখানে ছিল পি কিউ সেখানে আমরা কি লিখলাম? পি এর বদলে লিখলাম কিউ এবং কিউ এর বদলে লিখলাম পি। অর্থাৎ যেখানে পি ছিল সেখানে কিউ লিখতে হবে, যেখানে কিউ ছিল সেখানে পি লিখতে হবে। সিম্পল এই বিষয়টা মনে রাখলেই টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। তো চলো প্রশ্নটা কেমন আসে আমরা সেটা দেখে নিই। আমরা হেল্পলাইন 4-এ যে ম্যাথটি নিয়ে আলোচনা করব
সেটি হচ্ছে হেল্পলাইন এর এই ম্যাথটি, কম্পিউট ফিশার ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড ভেরিফাই টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। লক্ষ্য করো, তোমরা হেল্পলাইন একে কিন্তু এইরকম একটি ম্যাথ সমাধান করেছো, যেখানে কমোডিটি দেওয়া ছিল, দুটি বছর দেওয়া ছিল। সেইখানে প্রথমে তোমরা কি করেছো, এরকম একটা ওয়ার্কিংস করে নিয়েছো। ওয়ার্কিংসটা কেন করেছো? ওয়ার্কিংসটা তোমরা করেছো ফিশার প্রাইস ইন্ডেক্সের মান বের করার জন্য। ফিশার প্রাইস ইন্ডেক্সের মান কিন্তু তোমাকে এখানে ফার্স্টে বের করে নিতে হবে, কারণ এখানে বলা ছিল ফিশার ইন্ডেক্স নাম্বার, দেন বলা আছে টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে আমরা কিন্তু ফিশার ইন্ডেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা হেল্পলাইন 1 ম্যাথে শিখে এসেছি। এইখানে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা টাইম রিভার্সাল টেস্টটা দেখি আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা দেখি, তাই না? ওকে, তাহলে আমরা ফিশার প্রাইস ইন্ডেক্স বের করার জন্য এই ওয়ার্কিংসটি করে নিতে হবে। সূত্রে যে মানগুলো লাগবে এই মানগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তারপরে ফিশার প্রাইস ইন্ডেক্স সমাধান করার পরে আমরা হেডলাইন দিব টাইম রিভার্সাল টেস্ট। ওকে, টাইম রিভার্সাল টেস্টের অ্যান্সারটা কত হবে যেন আমরা বলেছিলাম? আমরা বলেছিলাম এটার অ্যান্সার অবশ্যই হবে 1। তাহলে আমরা লিখব দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন ওপিএন ইন্টু এনপিও ইকুয়াল 1। ওকে, তাহলে আমরা যে সূত্রটি একটু আগে আলোচনা করে আসলাম, প্রথম অংশটুকু হবে হচ্ছে ফিশারের সূত্র, পরের অংশটুকুতে হবে চেঞ্জ। অর্থাৎ যেখানে n ছিল সেখানে 0 হবে, যেখানে 0 ছিল সেখানে n হবে। সমস্যা নেই, আমরা এখন এই সূত্রটি লেখার পরে মান বসাবো। তো মানগুলো আমরা কিভাবে বসাবো? লক্ষ্য করে দেখো, তুমি ফিশারে যেভাবে মানগুলো বসিয়েছিল প্রথম অংশে, এখানেও কিন্তু টাইম রিভার্সাল টেস্টে তুমি সেই মানগুলোকেই বসাবে। তবে এই অংশটুকুতে তো মান চেঞ্জ হবে, কারণ তোমার ভেতরের যে উপাদানগুলো আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। তবে সমস্যা নেই, আমরা একটু লক্ষ্য করি যে কিভাবে মানগুলো বসবে। লক্ষ্য করো, এখানে সূত্রে কি বলা হয়েছে, সামেশন P0 ইন্টু কিউ এন। তুমি একটু সূত্রে গিয়ে লক্ষ্য করো তো, P0 ইন্টু কিউ এন এর মান কত? P0 ইন্টু কিউ এন, এটার মান দেখো আছে কত, 470। তাহলে তুমি এখানে কিন্তু এই মানটি বসিয়ে ফেলতে পারবে। তারপরে দেখো, উপাদান চেঞ্জ করার পরও কিন্তু আমাদের, সময় চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের এই মানগুলো উপরে থেকে আমরা নিতে পারবো। এখানে কি আছে, Pn ইন্টু কিউ এন। তাহলে এই মানটি কি আমাদের ক্যালকুলেশন আছে না উপরে? আছে। কোথায়? এই যে Pn ইন্টু কিউ এন, সামেশন কত আছে এটার মান 530। তাহলে এই মানগুলো আমরা এখান থেকে লিখে ফেলবো এই অংশে। তাহলেই আমাদের হয়ে গেল। আমরা যদি ক্যালকুলেট করি, এখানে দেখো কাটাকাটি যায়, 530 530, 470 470, তারপরে 505 505, 425 425, এইভাবে উপরের নিচে কাটাকাটি চলে যায়। তাহলে থাকে কত, 1। হ্যাঁ, √1 থাকে। এখন 1কে রুট করলে তো অ্যান্সার 1ই আসবে। তাহলে আমরা বলতে পারি দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, কারণ এখানে উত্তর 1 চলে এসেছে। তাহলে একইভাবে আমরা কি করব, হেডলাইন দিব ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্টের যে সূত্রটা আমরা একটু আগে আলোচনা করলাম, সূত্রটি লিখে নিব। প্রথম অংশে আমরা ফিশারের সূত্রটি লিখব, পরের অংশে আমাদের যেই পি এবং কিউ রয়েছে সেটিকে চেঞ্জ করে দিব, বাকি বিষয়গুলো সেম থাকবে। এবং এই অনুযায়ী আমরা উপরের থেকে মান নিয়ে আসব। মান নিয়ে আসার পরে আমরা যেটা দেখব, এখানে কিছু বিষয় কাটাকাটি যাবে, যেমন 505 এবং 505, 500, 470 470, এইভাবে কাটাকাটি যাওয়ার পর আমাদের কি থাকে অবশিষ্ট? আমাদের অবশিষ্ট থাকে এখানে 530 ইন্টু 530। তাহলে দুইটা 530কে আমরা লিখতে পারি স্কোয়ার। আচ্ছা, তাহলে লিখলাম 530 হোল স্কোয়ার। তারপরে নিচে কি থাকে, 425, এবং এখানে থাকে 425। দুটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় কি, স্কোয়ার। এখন যেটা হবে, এই যে মানগুলো লক্ষ্য করো, এই যে স্কয়ার এবং রুট এটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে থাকে কত, উপরে থাকে 530 এবং নিচে থাকে 425। এখন এই যে 530,
এটা কিসের মান বলো তো, মনে আছে? এই 530 হচ্ছে সামেশন পি এন ইন্টু কিউ এন এর মান, তাই না? তাহলে আমরা লিখতে পারি না, এই যে রুট আর স্কোয়ার এটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে, শুধু 530 আছে। তাহলে আমরা লিখতে পারি না 530 ইকুয়াল সামেশন পি এন ইন্টু কিউ এন। এবং নিচের ক্ষেত্রেও তো সেম, 425 আছে, তো 425 কিসের মান? 425 হচ্ছে সামেশন কিউ জিরো ইন্টু পি জিরোর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি পি জিরো ইন্টু কিউ জিরো 425-এর বদলে। এবং আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছিল যে ফ্যাক্টর রিভার্সাল টেস্টের মান অবশ্যই এটা আসবে, আমরা দেখতে পেলাম এটাই এসেছে। তাহলে আমরা বলতে পারি সো দ্য ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। আশা করি ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং এই 4টি ম্যাথ তোমরা যদি ভালোভাবে সলভ করে ফেলো, তাহলে ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এবং ইনশাল্লাহ এখান থেকে অ্যাটলিস্ট 10 মার্কের প্রশ্ন তোমরা কমন পাবে পরীক্ষায়। তো ক্লাসটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, এবং বিভিন্ন টপিকের ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং যাদের ক্লাস আমাদের ভালো লাগবে তারা আমাদের প্রাইভেট যে ব্যাচ রয়েছে সেটিতে এনরোল করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।